ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, অন্যরকম ডিজাইন তোমাদের জন্য। তোমরা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমি ছবি কোনো এঁকে নিইনি, আজকে সম্পূর্ণ তুলির কাজ। 2 নম্বর তুলি দিয়ে আমি রঙগুলো করেছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আমি এতে অনলি ফেব্রিক কালারটা ইউজ করেছি, আর কোনো কিছু নিইনি, মিডিয়ামও ইউজ করিনি। এতে একটা কাপড়ের ওপর করেছি, গোল্ডেন ইয়েলো কালারটা নিয়েছি আর অরেঞ্জ কালারটা নিয়েছি ফুলগুলো করার জন্য, আর পাতাগুলো করার জন্য স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো নিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পাবে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওর লাস্টে তোমাদের জন্য একটা টিপস আছে। যারা নতুন ফেব্রিক কালার শিখছো তাদের জন্য এই টিপসটা, আশা করব তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও টিপসের জন্য কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু তোমরা মিস করবে, ওই জন্য স্কিপ করে দেখো না, টানা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফুলগুলো আমি গোল্ডেন ইয়েলো আর অরেঞ্জ কালার মিক্স করে করেছি, আর ফুলের মাঝখানে আমি পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। এবার তোমাদের টিপসটা আমি বলি। তোমরা যখন লাস্টে রং করার পরে তুলিটা পরিষ্কার করবে, তখন ভালো করে আগে শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ কি সাবান জলে ভালোভাবে ধুয়ে নেবে, তুলিটা মুছে নেবে। তারপর কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেখে দেবে। রেখে দেওয়ার পরে তুলিটা যখন শুকাবে, তখন তুলিটা একদম ভালোভাবে পরিষ্কার করার জন্য সামান্য একটু কেরোসিন তেল একটা বাটিতে বা কোনো কিছুতে পাত্রে নিয়ে সেটার মধ্যে তুলিগুলো ভালোভাবে রাখতে হবে। এরপর মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তুলিটা ভিজিয়ে রাখতে হবে কেরোসিন তেলের মধ্যে। তারপর তোমরা ওই তুলিটা ভালোভাবে বাসন মাজার যে স্কচ ব্রাইট থাকে না, সেই স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে পরিষ্কার করবে। তারপরে তুলিটাকে সাবান জলে আবার ধুয়ে নেবে, দেখবে রঙের তুলি আবার সেরকম নতুন হয়ে যাবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।